चक्रवाहपावितस्थले कलेवरं गलम्बिताम्बुजं तुङ्गमालिकां डमड्डमड्डमड्डमण्डमण्डमण्डमण्डमर्मयं चकारचण्डताण्डवं ततोऽस्तु नः शिवं शिवम् जटाकटाकसम्भ्रमं भ्रमन्ति पदिर्जरी विलोलवीचिवल्लरी विराजमानसुन्दरी जगद्जगद्जगद्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रति प्रतिक्षणं मम আমি জানি তুমি কেন আমার কাছে এসেছো। বাবা, আমার ছেলে। যে মালাটা ছিঁড়ে গেছে আর তুমি সেই কারণেই এসেছো না? সে মালাটা ছেড়েনি, সেই মালাটাকে ছেঁড়া হয়েছে। বহু বছর ধরে করা ভুলের পরিণাম এটা। বাবা, বাবা, আমি অনেক চিন্তায় রয়েছি বাবা। আমার মন খুব ব্যাকুল হয়ে রয়েছে। আমার ছেলের জীবন বিপদে আছে বাবা। আমি মা হয়ে তার রক্ষা করতে পারছি না। সেই কালো ছায়া কবে আমাদের পিছু ছাড়বে? কর্ম কখনো পিছু ছাড়ে না মা। ওই নাগিনী এবার এসে আশেপাশে রয়েছে। বাবা, বাবা, আপনি কিছু একটা রাস্তা দেখান বাবা। আপনি আমার ছেলের জীবন রক্ষা করুন বাবা। কিছু তো উপায় দিন বাবা, কিছু তো একটা করুন আপনি। তুই চিন্তা করিস না, তোর সমস্যার প্রতিকার আমার কাছে আছে। যাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। আমার কাছে একটা উপায় আছে। নে মা। কি ভাবছিস? এটাই না? এসব কি? এটা হলো তোর সমস্যার প্রতিকার। এটা শুধুমাত্র ফুল না, এর ভেতরে লুকিয়ে আছে অমৃত, হচ্ছে তোর ছেলের জীবন। নাগেশের ওই মালা ছেঁড়াটা কোনো দুর্ঘটনা নয়, ওটা ওই নাগিনীর চাল ছিল, প্রতিশোধ নেবার চাল। বাবা, নাগেশের জন্য কতদিন ধরে এই বিপদের প্রতিকার আমি খুঁজেই যাচ্ছি। কিছু তো উপায় হবে, কিছু তো রাস্তা আছে বাবা। দোষ কারোর নয় রে মা, তবে একটা কথা তুই মনে রাখ, অতীতে করা কুকর্মকে ভালোতে পরিণত করবার জন্যে ভবিষ্যতে অনেক সুকর্ম করতে হবে, আর সেই জন্যই প্রায়শ্চিত্ত করতে হবে। ওই নাগিনীর আক্রমণ থেকে বাঁচা খুব কষ্টকর। ও এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। তাহলে বাবা, তার থেকে
তার থেকে কি করে বাঁচবো? এই পদ্ম ফুলটাই ওকে বাঁচাবে। এই পদ্মগুলো? হ্যাঁ, ওই নাগিনী তোর ছেলের ওপরে বারবার আক্রমণ করবে, বারবার মারার চেষ্টা করবে। বাবা, এই ফুলটা তুই নাগেশের কাছে রাখবি। যা, নিয়ে যা। নাগেশকে বলবি এই ফুলটা যেন কখনো কাজ ছাড়া না করে। নাগেশের জীবনে এমন কেউ আসবে যে নাগিনীকে সপ্তদংশনের হাত থেকে বাঁচাবে। ও যখনই এই ফুলটাকে ছোবে, এই ফুলটা ফুটে যাবে, আর সেই দিনই তুই তাকে চিনতে পারবি। যা, প্রভু শিব শম্ভু তোর মঙ্গল করবে। ও শিব শম্ভু। মা আমাকে সাবান আর তেল আনতে বলেছিল, আমি তো পুরো ভুলে গেছি। যদি রাস্তায় দোকান দেখতাম তাও আমার মনে পড়ে যেত। আমার কত ভুলো মন হয়ে গেছে, হবে নাই বা কেন? তার কি মায়ের ছেলে না আমায় শান্তিতে বসতে দিচ্ছে? থাক, ছাড়ো, যাই নিয়ে আসি। আরে আমিও কতটা পাগল, আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তুমি চাবিটা কোথায়? তোমার নাম কি? বাই দ্য ওয়ে, আমি তোমাকে এখানে কখনো দেখিনি। তুমি নতুন, তাই না? হ্যাঁ, আমি রাউরকেল্লা থেকে এসেছি। এখানে আমি মাসির বাড়িতে এসেছি। ওরই ঠিকানা জিজ্ঞাসা করতে করতে এখানে এসে পৌঁছেছি। যদি কিছু মনে না করো তাহলে কিছু জিজ্ঞেস করবো? হ্যাঁ, তোমার মাসির বাড়িটা কোথায়? এটাই তো প্রবলেম। আমি তো ওদের বাড়ির অ্যাড্রেস জানি না। ওরা সামন্তরায় ফ্যামিলি। ওনার নাম অলকা সামন্তরায়। আমি মঞ্জুরি, আমি ওর দূর সম্পর্কের আত্মীয়। আপনি কি ওদের চেনেন? তুমি মঞ্জুরি? হ্যাঁ। ও গড, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। মাই তোমার কথা বলেছিল। আরে না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি হচ্ছি নাগেশ সামন্তরায়। আমি গার্গী আর গিরি সামন্তর ছেলে। ওহ, থ্যাংক গড। তার মানে তুমি সে যে আমাকে নিয়ে যেতে এসেছো? ফাইনালি তোমাকে আমি খুঁজে পেয়ে গেলাম। ভাগ্য তোমার সাথে আমায় দেখা করিয়ে দিল। আর তাহলে দেরি করে কি হবে? চলো বাড়ির দিকে যাই আমরা। আমি ভাবছিলাম তোমাকে আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। কে কোথায় যাবে সেটা তো শুধুমাত্র শিব ঠাকুরই জানে। আচ্ছা ঠিক আছে, চলো গাড়িতে বসো। হ্যাঁ।
প্রভু, শিব শম্ভু, শিব শম্ভু। ছি, এই ছেলেটা আমাকে নিজে বলেছে যে বিয়ে করবে না, আর দেখো, আর এদিকেও কি করে বেড়াচ্ছে, রাসলীলা চালাচ্ছে। ছি 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 ছি। বেচারি গার্গিমা, উনি ভাবছে ওনার ছেলে পুরো সাদা সিধে, ভীষণ সরল। ওনার এই ভুল ধারণাকে আমাকে বদলাতেই হবে। এখনই গিয়ে আমি গার্গিমাকে সব কথা বলে দেব। দাঁড়া রুদ্রি, ও যা করার করুক। তোর এত অসুবিধা হচ্ছে কেন? তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? তুই কেন ওদের মধ্যে ঢুকতে যাচ্ছিস? আমাকে এসেছিল বোঝাতে। তুমি কি আমাকে এটাই বলতে চেয়েছিলে শিবশম্ভু? আমি তোমায় বলেছিলাম আমার অসুবিধার উপায় বার করতে, আর তুমি কি করলে? আমাকে দুদিকেই ফাঁসিয়ে দিলে। আমাকে তো নিজে খুব জ্ঞান দিয়ে গেছিল, নিজেকে তো খুব ভালো সাজিয়েছিলে। আমি জানি বিদেশে যে মানুষরা পড়ে তারা এরকমই হয়। শিবশম্ভু, ভালো হয়েছে। এরকম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়নি। ওহো, আমি এবার বুঝতে পারলাম তুমি আমাকে কি বলতে চেয়েছিলে। এটাই না, মা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে সে আমার জন্য ভালো। আমি জানি তুমি যাই বলো আমার ভালোর জন্য বলো, তুমি যেটা করবে সেটাও আমার জন্য ভালো। আমি ওর কথা শুনে বিয়ের জন্য না করে দিচ্ছিলাম। আর ইউ অলরাইট? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, তাহলে এবার যাই আমরা। হ্যাঁ। আমি ওই চন্দনকেই বিয়ে করব। হ্যাঁ, আমার বিয়ে নিশ্চয়ই হবে। দেখবে আমাকে কে জ্ঞান টান দিতে আসে। কোথায় গেল যে মেয়েটা? এত দেরি হয়ে গেল। মা, আরে এত দেরিতে ফিরলি? তুই জানিস না আমি কত ভয় পেয়ে গেছিলাম। মা, আমার কি হবে? আমার কিচ্ছু হয়নি। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আচ্ছা, তুমি আমায় বলেছিলে না ফেরার সময় সাবান আর তেল নিয়ে আসতে? দেখো, আমি নিয়ে এসেছি। এই জন্যই তো দেরি হয়ে গেল। তুই জানিস না রে, তোর একটু দেরি হয়ে গেলে না আমার জীবন চলে যায়। তোকে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব আমার সব চিন্তা চলে যাবে। আর তুই
দুদিন পর শিবরাত্রি। চন্দনও তার পরিবারকে ডেকে তোর বিয়েটা পাকা করে দেব। আর তারপরে তোর সব দায়িত্ব সেই মানুষগুলোর। আমি এমন কি বলে দিয়েছি যে তুই কাঁদছিস? না মা, আমার বিয়ে হয়ে গেলে তোমার থেকে দূরে চলে যাব না মা। এটা কে বলেছে রে? দেহ থেকে তার ছায়া কখনো আলাদা হতে পারে? আমি সব সময় তোর পাশে পাশে থাকবো। আর তাছাড়া তোর বিয়ে কি সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে? তোর বিয়ে হতে এখনো অনেক দেরি আছে রে মা। তোর বিয়ে যত তাড়াতাড়ি হয়ে যাবে আমি শান্তিতে নিঃশ্বাস নেব। আমার মেয়ে একটা ভালো ছেলে পেয়ে গেলেই হলো। কিন্তু মা, কোন ছেলে ভালো আর কে খারাপ আমি কি করে জানবো? যদি সে ভালো হওয়ার অভিনয় করে তাহলে? তুই সত্যি একটা পাগলি। আরে তুই যখন চন্দনের সঙ্গে দেখা করবি না, তুই নিজে থেকেই বুঝে যাবি ও সত্যিই খুব ভালো ছেলে। ও সারা জীবন তোকে খুব খুশি রাখবে, খুব খুশি রাখবে। মা, মা, মঞ্জুরি, এসে গেছিস? রাস্তায় কিছু অসুবিধা হয়নি তো? না, নাগেশ গিয়ে ঠিক সময়ে পৌঁছে গেছিল তো? হ্যাঁ মাসি, কোনো অসুবিধা হয়নি। অলকা কি বলছো? এরা এখনকার ছেলে মেয়ে, স্মার্ট ছেলে মেয়ে, ওদের কি অসুবিধা হবে?